আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজপথে থাকতে হবে, রাজপথ থেকে যাওয়া যাবে না। আওয়ামী লীগ খবর আইছে জামাত বিএনপি ঘুমে গেছে, এই সুযোগে ওনাদের অপরাজনীতি চলছে, আওয়ামী লীগকে আর ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, এই দেখেন তাদের অপরাজনীতি, আর এক চুলো ছাড় দেওয়া যাবে না আওয়ামী লীগকে। চেক করেন। আর হারুন ভাই কিছু বলেন ভাই, আজাদ করেন গাড়ি চেক কর না, এটার মধ্যে থাকার কথা নয়, এটা খালি গাড়ি। পুরো দেশবাসীর সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানাইতেছি। কোনো অপশক্তি যেন এই গণ অভ্যুত্থানকে নস্যাৎ করতে না পারে। সবাইকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় অবস্থান করার জন্য অনুরোধ করছি। ডক্টর ইউনূস হাঁটাও শেখ হাসিনা অসহিংস গণ অভ্যুত্থান, এই যে সবাই যাইতেছে, সবাই অসহিংস গণ অভ্যুত্থানে যাইতেছে। আমরা ঘুমে গেছি তো, এই জন্য রাজপথে আসি, রাজপথে থাকবো। এই ওনারা জানে না, কিন্তু আন্দোলনে যাইতেছে ঢাকা আগামীকালকে। এক মহিলা বলে ফেলছে ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে যাইতেছি। এক মহিলার অনেক ভয়, মানে একটু মানে ধমক দেওয়া হয়েছে, উনি ভয় এটা বলে ফেলছে আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে যাইতেছি। এই দেখেন আওয়ামী লীগ যে বসে নাই, আওয়ামী লীগ যে গুটিবাজি করতে করতে এখন যে তারা একটা এই সরকারের বিরুদ্ধে যে শক্ত একটা অবস্থানে গেছে, এটা তার জ্বলন্ত প্রমাণ। এবং আমরা শুনেছি উপজেলা জামাতের আমি রহিম মাওলানা সাহেব আমাদেরকে জানাইছে, ওখানেও ওদিকেও 2টা বাস পাইছে অলরেডি। যে ফরমে তাদের নাম হলো অহিংস বাংলাদেশের দেখেছি এই যে অলরেডি এখানে পুরো আজাদনগরে জামাত বিএনপি ছাত্রদল সহ এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী অনেকে এখানে উপস্থিত। হ্যাঁ, এটা দেখাচ্ছি লাল সবুজ এবং হিমাচল গাড়ি। এটা হচ্ছে হিমাচল গাড়ি, আর এটা লাল সবুজ। অনেক গাড়ি আটকা পড়ছে। আমরা আলেকজান্ডারের ফটো কিছু গাড়ি আটকা পড়ছে, আমরা খবর পাইছি। হারুন ভাই খবর শুনে হাজীগঞ্জ থেকে আসছে, মিরাজ ভাই হাজীগঞ্জ থেকে আমরা অনেকে আসছি, সাইফুদ্দিন ভাই, হারুন ভাই, রাহান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র শুরু হচ্ছে, অসহযোগ আন্দোলন শুরু করছে আওয়ামী লীগ। আজকের তার বিস্তারিত প্রমাণ সহ ভিডিও আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার দেশের প্রবাসী কাছে দূরে যেখানে আছেন সকলকে অনুরোধ করবো আজকের ভিডিওটি শেয়ার করার জন্য। গত রাতে মানে এই যখন আমি কথা বলছি তার আগের রাতে সরাসরি নোয়াখালী, সোনাইমুড়ি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাস বুকিং করে, বাস ভাড়া করে তারা ঢাকামুখী হচ্ছেন এবং তারা ঢাকায় এসে বিভিন্ন জায়গায় থাকবে, একসঙ্গে না, বিভিন্নভাবে নিরবিচ্ছিন্নভাবে থাকবে। নিরবিচ্ছিন্ন থাকার পরে তারা একক হবে এবং অসহযোগ আন্দোলনের ডাক দিবে। ডিসেম্বরের মধ্যে তাদের আপাকে আবার চট করে বাংলাদেশে আনতে হবে, এই হচ্ছে তাদের প্রতিজ্ঞা। এখানে আছে মহিলা, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, সবগুলোই আমি দেখলাম। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? দেশকে আবার অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য ইসকন উঠে পড়ে লেগেছে, প্রথম আলো লেগেছে, ডেইলি স্টার লেগেছে, রয়া লেগেছে, মোসাদ লেগেছে। এই যে বিষয়গুলো আমরা দেখছি বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের বর্তমান যে অভ্যুত্থান বা বর্তমান যে বিপ্লবী সরকার গঠন হয়েছেন, এই সরকারের দলিত করার জন্য, সরকারকে পদস্খলন করার জন্য, সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য উঠে পড়ে লেগেছে। এইটার হচ্ছে প্রেক্ষাপট। আগে ছাত্রদের দিয়ে নেমেছে, বিভিন্ন এনজিও সংস্থা দিয়ে নেমেছে, আবার ব্যাংক থেকে হারিয়ে গেছে বেশ কিছু লোক, ব্যাংকের চাকরিচ্যুত হয়েছে, তাদেরকে নিয়ে এই ঘটনাগুলো ঘটেছে একের পর এক। এই ঘটনাগুলোর প্রেক্ষাপট দেখেন। প্রথমে ছাত্রছাত্রীরা, তারপরে ব্যাংকাররা, তারপরে স্টুডেন্টরা, তারপরে আছে বিভিন্ন চাকরিজীবীরা, তারপরে মহিলাজীবীরা, পুলিশরা, আনসাররা, এভাবে একের পর এক ঘটনা ঘটছে। কিন্তু তারা সবাই ঢাকাতে অবস্থান করছে। তারা জানছে ঢাকা ক্যান্টনমেন্টে আগুন দিবে, ঢাকা বিমানবন্দরে আগুন দিবে, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে আগুন দেবে, পাবলিক সকল বিশ্ববিদ্যালয়ে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ইউনূস সরকারকে হটানোর চেষ্টা করছে। আপনারা আজকের ভিডিওটি দেখবেন এবং দেখে আপনার মন্তব্য করুন। দেখুন আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত এলাকাবাসী, আপনারা দেখেন আমরা এখন আছি আজাদনগর বাজার। এখানে হিমাচল একটা গাড়ি লোড, ভিতরে মহিলা এবং পুরুষ আছে, আর আরেকটা লাল সবুজ গাড়ি। এখানে যাত্রী উঠতে নেই, যাত্রী এখানে আবদ্ধ আছে, যাত্রী এখানে আছে। ওনারা সবাই ঢাকার উদ্দেশ্যে যাইতেছে আন্দোলনে। এই যে আমরা হাজীগঞ্জ থেকে সাইফুদ্দিন ভাই, মিরাজ ভাই, আমরা আসছি, আমাদের আরো লোকজন আসছে সাংগঠনিক, বিশেষ করে এখানে জামাত বিএনপি সবাই উপস্থিত আছে। এই ওনাদের কাছে যে কাগজপত্র, ওনাদের সাথে যে কাগজপত্র পাওয়া গেছে, এটা হচ্ছে ওনারা
এই অসহিংস গণ অভ্যুত্থান স্যার, অসহিংস গণ অভ্যুত্থানের একটা আন্দোলন যাইতেছে, কাগজ পাওয়া গেছে যেখানে সিগনেচার করা আছে, সবাই সিগনেচার এবং মোবাইল নাম্বার আছে। এই দেখেন এই বাসের ভিতরে মানুষ, কালকে ওনাদের ডক্টর ইউনূসের বিরুদ্ধে অসহিংস, এই যে দেখেন, এই যে ক্লিয়ার দেখা যায় না তো, এটা তো দেখা যায় না ওই রাতের কারণে। এই যে এই পুরো বাস ভর্তি মানুষ এখানে, এই পুরো বাস ভর্তি মানুষ, এটা আজাদনগর আটকানো হয়েছে। আমরাও খবর পাইছি, বিশেষ করে সাংগঠনিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। হাজীগঞ্জ বাজার ছিলাম, ওখানে কোনো গাড়ি পাওয়া যায়নি। আরিফ ভাই আজাদনগর 2টা গাড়ি আটকেছে এবং মানুষ, ওনাদের কাছে যে কাগজ পাওয়া গেছে, ওনারা অসহিংস এই গণ অভ্যুত্থান চায়, একটা গণ অভ্যুত্থানের ওনারা বিপ্লব চায় এই লক্ষ্যে। হ্যাঁ বলেন, জামাত বিএনপি ঘুমাই গেছে তো, আওয়ামী লীগ তো লিখিত পাইছে, জামাত বিএনপি ঘুমাই গেছে ইনশাল্লাহ। হ্যাঁ সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ। এই দেখেন এই আজাদনগর বাজার আছি। আর বিশেষ করে আমরা এলাকার মানুষ, আমরা এত কিছু ইয়ে করি না। এই যে দেখেন এখানে যে লাল সবুজ খালি বাসটা আছে, এই বাসে এই বাসে বিএনপি সেক্রেটারি, ইউনিয়ন বিএনপি সেক্রেটারি এখন মনে অন্য রোডে উপস্থিত আছে। এই যে মহিলারা, ওনারা এই বাসের যাত্রী, ওনাদের কাছে কাগজ পাওয়া গেছে, ওনারা এই আন্দোলনের ঢাকা আগামীকালকে আন্দোলনে যাইতেছে। এই উনি কি ড্রাইভার? এই দেখেন ওনাদের ভাইজান, এই যে কাগজটা, এই যে হেলাল ভাইয়ের কাছে কাগজটা আছে দেখেন, এই যে হেলাল ভাই ইউনিয়ন বিএনপি সেক্রেটারি, এই দেখেন কাগজ ওনাদের মোবাইল নাম্বার ইয়ে সহ সিট ওয়ারি, ওনারা সবাই ঢাকা যাইতেছে, গণ অভ্যুত্থানে যাইতেছে। এই দেখেন এখানে লেখা আছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ ইউনিয়ন কমিটির চক। এই দেখেন সবাই নাম ঠিকানা সহ ওনারা সবাই ঢাকা যাইতেছে আগামীকাল ওনাদের আন্দোলন। এটা যে এই আওয়ামী লীগ চক্রের কাজ, এটা এখানে প্রমাণিত। এখানে এই আওয়ামী লীগের বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে এই যে কালেকশনগুলো করে, এই যে দেখেন বাস, এই যে দেখেন বাস, এই লাল সবুজ বাসের যাত্রী এখানে আটকা আছে, লাল সবুজ বাসের যাত্রী এখানে আছে। আর হিমেশল গাড়ি পুরা লোড, পুরো বাংলাদেশ ঘুমে গেছে। আর এই সুযোগে পুরো বাংলাদেশ ঘুমে গেছে, এই সুযোগে আওয়ামী লীগের অপরাজনীতি দেখেন, এই আওয়ামী লীগের লোকজন এই বাসের ভিতরে পুরো বাস লোড মানুষ। এই দেখেন ঢাকা যাইতেছে কালকে গণ অভ্যুত্থান, ওনাদের কালকে গণ অভ্যুত্থানের আন্দোলন যাইতেছে, অহিংস গণ অভ্যুত্থানে পুরো বাস লোড, বাস গেট লক করা আছে, লোকজন বাইরে হতে পারতেছে না, পুরো বাসে মানুষ। ওনারা অনেক মহিলা এখানে আছে, ওনারা যাইতেছে কালকে ঢাকা আন্দোলন। কিসের আন্দোলন ওনারা বলতে পারে, কিসের আন্দোলন জানে না। এই যে আরিফ ভাই ওনারা জানে না, কিন্তু আন্দোলনে যাইতেছে ঢাকা আগামীকালকে। এক মহিলা বলেও ফেলছে, কয় ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে যাইতেছি। এক মহিলার অনেক ভয়, মানে একটু মানে ধমক দেওয়া হয়েছে, উনি ভয় এইটা বলে ফেলছে, কয় আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে যাইতেছি। এই দেখেন আওয়ামী লীগ যে বসে নাই, আওয়ামী লীগ যে গুটিবাজি করতে করতে এখন তো তারা একটা এই সরকারের বিরুদ্ধে যে শক্ত একটা অবস্থানে গেছে, এটা তার জ্বলন্ত প্রমাণ। এবং আমরা শুনেছি উপজেলা জামাতের আমি রহিম মাওলানা সাহেব আমাদেরকে জানাইছে, ওখানেও ওই দিকেও 2টা বাস পাইছে অলরেডি। তাদের যে ফরমে তাদের নাম হলো অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের দেখেছি। এই যে অলরেডি এখানে পুরো আজাদনগরে জামাত বিএনপি ছাত্রদল সহ এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী অনেকে এখানে উপস্থিত। হ্যাঁ এটা দেখাচ্ছি, লাল সবুজ এবং হিমাচল গাড়ি। এটা হচ্ছে হিমাচল গাড়ি, আর এটা লাল সবুজ অনেক গাড়ি আটকা পড়ছে। আমরা আলেকজান্ডারের ফটো কিছু গাড়ি আটকা পড়ছে, আমরা খবর পাইছি। হারুন ভাই খবর শুনে হাজীগঞ্জ থেকে আসছে, মিরাজ ভাই হাজীগঞ্জ থেকে আমরা অনেকে আসছি, সাইফুদ্দিন ভাই, হারুন ভাই, এই রাহান, এই এবং এখানে লোক আছে মহিলা। এই যে বাসটা খালি, এই বাসের যাত্রী কিন্তু আছে, এই বাসের প্রায় 20 জন যাত্রী এখানে, 20 জন যাত্রীকে আটকে রাখা হয়েছে, 20 জন যাত্রী এখানে উপস্থিত আছে। কি ভিডিও করেন আপনি? কি বললেন ভিডিও করবেন? অবশ্যই ভিডিও করবেন, অবশ্যই লাইভ করবেন। আপনি বাংলাদেশের মানুষ ঘুমে গেছে, আওয়ামী লীগের রাজনীতি দেখেন না? এই আওয়ামী লীগের কিন্তু দেখাইতে হবে, তোর মানুষ ঘুমতে উঠবো। এলাকার মহিলা ওনারা আন্দোলনে যাইতেছে, আন্দোলনে যাইতেছে। ওনাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, ওনারা আন্দোলনে গেছে। হেলাল ভাই নেই এবং আমরা আছি একটা, এই যে ভাই মাইক্রোটা চেক করুন। এই আমরা আছি দেখবো রাজপথে ধরেন আজকে থেকে আবার সেই আন্দোলনের নেই পাহারা চলবে ইনশাল্লাহ। আওয়ামী লীগের কোনো দুঃশাসনের, এই আওয়ামী লীগের এই দুঃশাসনকে কোনোভাবে আর মাথা ছাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। আমরা ঐক্যবদ্ধ থাকবো সবাই ইনশাল্লাহ। এই আমরা আছি তো সবাই, আমরা সবাই আছি তো, হ্যাঁ থাকবো, হ্যাঁ সবাই আছি তো, সবাই
সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, রাজপথে থাকতে হবে, রাজপথ থেকে যাওয়া যাবে না। আওয়ামী লীগ খবর আছে জামাত বিএনপি ঘুমে গেছে, এই সুযোগে ওনাদের অপরাজনীতি চলছে, এই সুযোগে ওনাদের অপরাজনীতি চলছে। আওয়ামী লীগকে আর ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, এই দেখেন তাদের অপরাজনীতি, আর এক চুলো ছাড় দেওয়া যাবে না আওয়ামী লীগকে। চেক করেন। আর হারুন ভাই কিছু বলেন? আজাদ করে গাড়ি চেক কর। না, এটার মধ্যে থাকার কথা নয়, এটা খালি গাড়ি। পুরো দেশবাসীর সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানাইতেছি। কোনো অপশক্তি যেন এই গণ অভ্যুত্থানকে নস্যাৎ করতে না পারে। সবাইকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় অবস্থান করার জন্য অনুরোধ করছি। আমরা ভালো যাবো কিন্তু। সেটা আমাদের লোক জবানবন্দি করছি না আমরা ভালো যাবো। এই যে ভাই মাত্র আসছে, ডক্টর ইউনূস হাঁটাও শেখ হাসিনা অসহিংস গণ অভ্যুত্থান, এই যে এই সবাই যাইতেছে, সবাই অসহিংস গণ অভ্যুত্থানে যাইতেছে। আমরা ঘুমে গেছি তো, এই জন্য রাজপথে আসি, রাজপথে থাকবো। এই